হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জসিম অ্যান্ড মনি। আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা পাবেন। আজকে আমি আর বাবু বের হলাম বাহিরে। আজকে অনেক মজা হবে, অনেক জায়গায় ঘুরব, অনেক কিছু দেখব, সাথে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে বাহিরে কত সুন্দর সুন্দর জায়গা আছে এবং কোথায় ঘুরলে সবচেয়ে ভালো লাগে এবং কোথায় গেলে প্রাণবন্ত আড্ডা দেওয়া যায় এবং অনেক মজা করা যায়। বিশেষ করে খোলামেলা জায়গা, সুন্দর পরিবেশ, সব কিছুই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। চলুন আমাদের সাথে। এখন আমরা আছি রবনা পার্কের ভিতরে। এই যে রবনার যে ব্রিজটা, পার্কের ভিতরে একটা মনোমুগ্ধকর ব্রিজ। এখান থেকে থাকালে যে নীল জলরাশি দেখা যায়। এখানে স্বাভাবিকভাবেই মানুষজন আসে এবং একটা অপুরন্ত আনন্দময় সময় কাটানোর জন্য। দেখুন, অনেক ধরনের মানুষ যার যার মতো ঘুরতেছে, সময় কাটাইতেছে এবং এত ভালো লাগে, এত বিশাল, এত সুন্দর ছায়াবীতি সবুজ গাছের উপর হাঁটতেছে মানুষ, যে একটা মনোমুগ্ধকর অবস্থা। বিশেষ করে বিকাল টাইমটায় আপনি যখন এই পার্কে আসবেন, এসে যখন আপনি হাঁটবেন, বেড়াবেন এবং এখানে বিচিত্র মানুষের দেখা পাবেন, স্বাভাবিকভাবে আপনার ভালো লাগবে। আপনার শরীর, মন, স্বাস্থ্য সব কিছুই আপনার কাছে, নিজের কাছে আপনার অনেক আনন্দ, অনেক ভালো লাগবে। সেরকমই একটি ভালো লাগার জায়গায় আমরা চলে আসলাম বাবুকে নিয়ে। বাবু তো ঘুরতে অনেক পছন্দ করে, বিশেষ করে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরা, নতুন নতুন জিনিস দেখতে তার অনেক ভালো লাগে। তাই বাবুকে নিয়ে সবসময় বের হয়ে পড়ি। যখনই সময় পাই তখনই চলে যাই এখানে ওখানে। আজকে চলে আসলাম এত সুন্দর একটা প্লেস, এত সুন্দর একটা পরিবেশ। এখানে আসলে এত ভালো লাগে, তাই বারবার আসতে ইচ্ছা করে। দেখুন, ছায়াবীতি গাছ, সবুজ, এই ছায়ার নিচে আমরা এখন দাঁড়িয়ে আছি। বাবুর পাশে দর্শনার্থীরা গল্প করতেছে। বাবু এই গাছের নিচে বেশ কয়েকটা ছবি তুলল। দেখুন, আশেপাশে মানুষজন এখানে তাদের মতো করে ছবি তুলতেছে, আড্ডা দিচ্ছে। কত ভালো লাগে যখন পরিবার নিয়ে আপনি সময় কাটাবেন। আপনার কাছে এত ভালো লাগবে যে পরিবারকে সময় দেওয়া, পরিবারের সদস্যরা বাইরে ঘুরবে, আনন্দ করবে, খেলবে, বেড়াবে। এর চেয়ে আর কী আনন্দ থাকতে পারে মানুষের জীবনে। পিছনে নীল সমুদ্র, মনে হচ্ছে যে নীল জলরাশি যতদূর চোখ যায় ঠিক ততদূর এই নীল জলরাশি দেখতে অনেক ভালো লাগে। এই পাশটায় আপনার মানুষের পদচারণা একটু বেশি। এই পাশে মেইন গেট, একটু সামনে বেরোলেই মেইন গেট। এই মেইন গেট দিয়েই মানুষ সবচেয়ে বেশি প্রবেশ করে এবং বের হয়। হাস্যোজ্জ্বল সবাই তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলা করতেছে এবং মজা করতেছে। দেখলেও ভালো লাগে, প্রাণবন্ত হাসি, কি মিষ্টি। আমরা অনেকক্ষণ পার্কে ঘোরাঘুরি করার পর এখন আমরা বের হব। বের হয়ে আমরা যাব আরেকটি সুন্দর, অনেক ভালো লাগার একটা প্লেস ওখানেই। সেটা আপনাদেরকে দেখাবো। এটা হলো গেট, আপনার টেনিস ক্লাবের পাশে যে গেটটা, এটা হলো এটা রবনা পার্কের। এখানে আসলে আপনার যেতে মন চায় না, কারণ অনেক বড় পরিসর। গেট থেকে বের হলে আপনি এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের আপনার ফুচকার দোকান, চটপটির দোকান এবং এখানে অনেক মজাদার খাবার পাওয়া যায়। সবাই বসে এখানে একটু আরাম করে খাওয়া যায়। পাশেই পাবেন আপনি বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের শপিস,
নিয়ে সাজিয়ে বসে আছে, দেখলে অনেক ভালো লাগে। এবং বিভিন্ন ধরনের বাচ্চাদের যে খেলনা, বেলুন, সব কিছু দেখুন, বেলুনের বিচিত্র যে কালার, রং, এবং এই দিক দিয়ে আপনার গাছে ফুটে আছে বিভিন্ন ধরনের ফুল, কৃষ্ণচূড়ায় সেই লাল রঙিন ফুল ফুটে আছে। গেটের সামনে হকারদের যে একটা আপনার মুখর, এই পাশে দেখুন ফুলের যে বেরি, ফুলের যে মালা সাজিয়ে বসে আছে বিভিন্ন হকার, এবং জাঁকজমকপূর্ণ একটা পরিবেশ এখানে। এখন আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাব, ওইখানেও একটা অনেক সুন্দর জায়গা। এখানে আসলেই আমরা সবচেয়ে মজার খাবারটা এখান থেকে খাই। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মল চত্বর। এখানে আপনার একটা ক্যাফে আছে পাশেই, এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। বাবুর প্রিয় ফুচকা নিয়ে এসে বসে পড়েছে, দেখুন একদম ফ্রেশ। এবং এখানে বসলে আপনার বসার মতো অনেক সুন্দর প্লেস, চতুর্পাশেই সাজানো গোছানো, মনে হয় একটা পুকুরের মাঝে, একটা পুকুরের মতো চারপাশ দিয়েই আপনার মানে সুন্দর করে বসার সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে বসে আপনি বিভিন্ন জিনিস অর্ডার দিতে পারবেন, বিভিন্ন খাবার, এবং এখানে বসে খোলা হাওয়ার নিচে বসে আপনি খেতে পারবেন। একটু টেস্ট করে দেখি যে আজকের খাবার কীরকম। অনেক মজার এবং অনেক সুস্বাদু, ভালো লাগে সবসময়ই। এখানে পুরি, বেলপুরি থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে আপনার অনেক ধরনের খাবার পাওয়া যায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সব খাবারই অনেক স্পেশাল। এখানে স্পেশাল চা পাওয়া যায়, এখন চার আয়োজন চলছে, চা খাচ্ছি। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি ইউনিক ভিডিও তৈরি করার। ধন্যবাদ সবাইকে।